নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শুনলে তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে। প্রথমেই বলবো, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু পরম মহেশ্বর। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ অবশ্যই গুরু পূর্ণিমার দিন করো। যাদের গুরু আছে তারা তো অবশ্যই গুরু দর্শন করবে, গুরুকে সাধ্যমতো যা কিছু দেওয়ার দেবে। যদিও এটা শ্রাবণ মাস, এই পূর্ণিমাকে কিন্তু আষাঢ়ী পূর্ণিমা বলা হয়। আষাঢ় মাসে মানে চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা আষাঢ় মাসে না পড়েছে শ্রাবণ মাসে। এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। অনেকেই মনে করে যে এই দিনে আমার গুরুদেবের জন্মতিথি বা আবির্ভাব তিথি, অনেকের এইরকম ধারণা। কিন্তু জগতের সকলের গুরু আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন। কিন্তু মূলত তত্ত্ব হচ্ছে এই পূর্ণিমাকে আবার ব্যাস পূর্ণিমাও বলা হয়। সর্বপ্রথম যে গুরুদেব বলা হয় তিনি হচ্ছেন ব্যাসদেব বা আদি গুরু। তিনি মূলত এই ব্যাসদেবের আবির্ভাব তিথি হচ্ছে গুরু পূর্ণিমা। তাই পরাশর মুনির পুত্র রূপে এবং সত্যবতীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। সত্যবতী মৎস্যকন্যা, তার শরীর থেকে সবসময় মাছের গন্ধ দুর্গন্ধ আসতো। ওই সময় পরাশর মুনি যা ছিলেন, সত্যবতী মাঝি এসেছিলেন নৌকা বেয়ে এদিক থেকে ওদিক যাচ্ছিলেন, পারাপার করছিলেন সত্যবতী। ওই সময় সৌভাগ্যক্রমে পরাশর মুনি ওখানে আসলেন এবং তিনি দেখলেন এই সময় একটা শুভ সময়, আবির্ভূত হওয়ার, সন্তান আবির্ভূত হওয়ার একটা যোগ। তাই সেই সময় তিনি পরাশর মুনি সত্যবতীর সঙ্গে সঙ্গ করেছিলেন এবং ওই দিনকে ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন পবিত্র দিনে। সেই দিনটাই ছিল গুরু পূর্ণিমা। এটা সাধারণ কোনো দিন নয়, খুবই গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র দিনটা কখন শুরু হচ্ছে, অনেকে জানতে চায় পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। পবিত্র গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী শনিবার সন্ধ্যে 6:40 থেকে এবং রবিবার বিকেল 4:16 পর্যন্ত। এইটুকু সময় থাকবে গুরু পূর্ণিমা তিথি। কিন্তু উদয় তিথি মেনে গুরু পূর্ণিমা পালন করতে হবে রবিবার। গুরু পূর্ণিমার দিন অবশ্যই যে কোনো শুভ দিনে প্রভাতকালে স্নান করা উচিত। সূর্য দেবতা উদিত হওয়ার আগেই ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে সাধারণ কাজকর্ম করে সকালবেলা সমস্ত শৌচকর্ম করার পরে স্নান করা উচিত। প্রত্যেক সাধুরা কিন্তু এই ভোরবেলা প্রভাতে স্নান করে, এতে শরীর পবিত্র হয় এবং মন ভালো হয়। স্নানের পর ঠাকুর ঘরে পুজো দেওয়া উচিত। স্নান না করে কখনো ঠাকুর ঘরে পুজো দেওয়া উচিত নয়। তাই প্রত্যেককে বলবো, চেষ্টা করবে সকালবেলায় স্নান করে পুজো দাও এই গুরু পূর্ণিমার দিন। এই দিনে যে কাজটা অবশ্যই করবেন, ব্যাসদেব সাধারণ মানুষ নয়, অসংখ্য অবতারের মধ্যে অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। সত্যাবেশ অবতার, জ্ঞান অবতার, নীল অবতার, তারপরে নীলাম্বতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, পুরুষ অবতার, এইভাবে 6 প্রকার অবতার রয়েছে। তারপরে গুণাবতার হচ্ছে শ্রীরামচন্দ্র, লীলাবতার শ্রীকৃষ্ণকে বলা হয় এবং অসংখ্য অবতারের মধ্যে মন্বন্তর অবতার আছে। এর মধ্যে ব্যাসদেব হচ্ছে সত্যাবেশ অবতার।
সত্তাবেশ মানে হচ্ছে সমস্ত জ্ঞান শক্তির আবেশ বা জ্ঞান শক্তি প্রকাশ করেন যিনি। যে আমি একটা শাস্ত্র লিখব সেটা সাধারণ কথা নয়। এই ব্যাসদেব ছিলেন সাক্ষাৎ ভগবানের দিব্য জ্ঞানের আবিষ্ট হয়ে সাধনা স্তরে গিয়ে তারপরে এই শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছিলেন। তবে এটাও বলবো তিনি কিন্তু এই সাধনা স্তরে গিয়ে যে লিপিবদ্ধ করেছিলেন শুনলে অবাক হবে, নিজের হস্তে কিন্তু তিনি শাস্ত্র লেখেননি। ভালো লিখতে পারতেন গণেশজি। এই গণেশজিকে দিয়ে সমস্ত শাস্ত্র ধ্যানস্থ হয়ে সমাধিস্থ হয়ে তিনি এই শাস্ত্রগুলো বলেছিলেন এবং গণেশ লিপিবদ্ধ করেছিলেন। কি কি রচনা করেছিলেন তিনি? বেদ ছিল একটা, সেই বেদকে ভেঙে চতুর্বেদ করেছিল এবং শুধু বেদ না, উপবেদ, আয়ুর্বেদ, ধনুর্বেদ এবং কলি যুগে এটাও লিখেছিলেন যে কলিযুগের মানুষের অল্প আয়ু, যদিও ধরা হয় 100 বছর, কিন্তু 100 বছর বাঁচে না, সাধারণত 60-70 বছর বা 80 বছর বাঁচে। অল্প আয়ু, তাই খারাপ দিকে মানুষের সমস্ত কিছু ধাবিত হয়। তাই কলিযুগ বলে এই বেদের গুরুত্ব বুঝতে পারবে না, তাই তিনি আরো ভালো করে ভেঙে বুঝিয়ে দিয়েছিলেন। বেদকে ভেঙে 4টে বেদ করলেন, উপবেদ করলেন এবং অনেক রকম ভেঙে 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 তিনি মানুষকে বোঝানোর জন্যে আর সংহিতা, আরণ্যক সমস্ত রকম তিনি কিন্তু রচিত করেছিলেন এবং রামায়ণ ইতিহাসও করেছিলেন, কিন্তু রামায়ণ না, মহাভারত তিনি রচনা করেছিলেন। সব থেকে সারথীসার উপনিষদও তিনি 108টা উপনিষদের মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ গীত উপনিষদ, যাকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বলি। তাই এই দিনে প্রত্যেকের করা উচিত, শাস্ত্র পড়া উচিত। ব্যাসদেবকে আদি গুরু বলা হয়। তিনি সমস্ত শাস্ত্র মানবের কল্যাণের জন্য লিপিবদ্ধ করে গিয়েছিলেন গণেশজির মাধ্যমে। তাই প্রত্যেক গুরুকে বলা হয় ব্যাসদেবের প্রতিনিধি। তারা কিন্তু কেউ নিজে ব্যাসদেব নয়। ব্যাসদেবের কথাগুলো গুরুদেবরা সবাইকে প্রচার করেন, সেই গুরুদেব। তাই প্রত্যেক গুরুদেব হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। আমরা সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোক রয়েছে, সেটাকে আমরা পড়ে শেষ করতে পারি না। এটাকে কি করি? পুজোর আসনে রাখি, ফুল তুলসী দিয়ে পূজা করি। তাই এমনটা করা উচিত না, তাতে নষ্টই হয়। বইটা টেবিলে রেখে, পড়ার টেবিলে রেখে স্নান করে গীতা পড়তে হয়, এরকম কিন্তু নয়। বই পড়ার আগে হাত পা ধুয়ে নিশ্চয়ই বই পড়তে যাও। ভগবানকে প্রণাম করে বা গুরুদেবকে প্রণাম করে একটা শ্লোক বা 2টো শ্লোক পাঠ করে তারপরে নিজের কাজ করো। দেখো 1 বছরের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা হয়ে যায়। সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে অনেকে কি হয়, সনাতন ধর্মের মানুষরা এটা কেউ পাঠ করে না, বা কেউ পাঠ করে বা কেউ পাঠ করে শেষ করতে পারে না। তাই বলব প্রত্যেকের এই দিনকে অবশ্যই গীতা পাঠ করো আর ভগবানের প্রসাদ গ্রহণ করবে। আমাদের দুঃখ দূরীভূত করবে এই ভগবানের প্রসাদ গ্রহণ করলে। যারা প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করে তাদের রোগ দূরীভূত হয়, সমস্ত দুঃখ চলে যায়। তাই ভগবানের অন্ন প্রসাদ ভগবানকে দিয়ে তারপর নিজে গ্রহণ করো। দর্শনে
অনেক রোগ নিরাময় হয়। ভগবানের ভোগের মানে ভগবানের ভোগ দর্শন করেও অনেক রোগ নিরাময় হয়। এই দিনে যে কাজ করা যাবে না সেগুলো বলবো। কোনো শুভ দিনে আমিষ গ্রহণ করবে না, ভক্ষণ করবে না। বিশেষ করে বলবে পূর্ণিমা অমাবস্যায় যদি আমিষ ভক্ষণ করে এতে মহা পাপ হয়। তাই শুভতম দিনে, পবিত্রতম দিনে কখনো রাজসিক খাবার গ্রহণ করবে না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ছত্রাক এসব কখনো গ্রহণ করবে না। দ্বিতীয়ত, এই দিনে ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র তো অবশ্যই লাগে। তুলসী পত্র ছাড়া ভগবান কোনো জিনিস গ্রহণ করে না। যে পরিবারে তুলসী পত্র থাকে ধীরে ধীরে সেই পরিবারে লক্ষ্মী শ্রীবৃদ্ধি ঘটে। একটা তুলসী পত্র ভগবানকে অর্পণ করলে ভক্তির সঙ্গে, শাস্ত্রে বলা হচ্ছে মণিমুক্ত দান করলে যতটা খুশি হয় তার থেকে অধিক প্রসন্ন হয়ে থাকেন ভগবানকে একটা তুলসী পত্র ভক্তির সহ যদি অর্পণ করতে পারো। তাই অবশ্যই চেষ্টা করো তুলসী পত্র দিয়ে সেবা করতে। এই যে তুলসী পত্র দিয়ে যেটা সেবা করবে সেটা কিন্তু পূর্ণিমার দিন চয়ন করা উচিত না। অনেকে বলে পূর্ণিমা দিন চয়ন করা নিষিদ্ধ, কোন শাস্ত্রে আছে? অমুক সাধু বলেছে তোলা যায়। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু পূর্ণিমার দিন কখনো তুলতে নেই তুলসী পত্র। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রবিবার স্নান না করে বা দুপুরবেলা এবং নিশু সন্ধ্যার পর কখনো এই সময় ভুলেও তুলসী পত্র তুলবে না। তাহলে তুলসী পত্র কবে তুলবে না? সূর্য ওঠার মানে আগেও না, সূর্য ডোবার পরেও নয়, এবং একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার এইসব জায়গায়, এইসব দিনে তুলসী পত্র তুলবে না। তুলসী পত্র বিকালবেলা, সকালবেলা আগের দিনকে চয়ন করে রাখো। তাই তুলসী পত্র কখনো পূর্ণিমার দিন চয়ন করবে না। নদীতে যেমন জোয়ার ভাটা হয় সেই রকম মানুষের জীবনও ঊর্ধ্বমুখী। পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। তাই কখনো ক্ষৌরকর্ম করা উচিত না, বৃক্ষাদি গাছপালা কাটা উচিত না। এতে কিন্তু গ্রহ দোষ লাগে। পূর্ণিমার দিন গাছপালা কাটলে মনুষ্য জাতির গ্রহ দোষ লাগাও কিন্তু খুব খারাপ প্রভাব। তাই এই সময় অবশ্যই চেষ্টা করবে গাছপালা পূর্ণিমার সময় কখনো গাছপালাও কাটবে না, তাহলে কিন্তু গ্রহ দোষ লেগে যাবে। আর এই সময় অবশ্যই চেষ্টা করবে নখ টোক তো কখনই কাটবে না। আমিষ আহার বর্জন করবে। ভগবত কথা পাঠ করি, বিভিন্ন শাস্ত্র পাঠ করি, গীতা পাঠ করি। এর প্রথমে কিন্তু একটা মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই মন্ত্রটা হলো নারায়ণ নমস্কৃত্যং নরোত্তম দেবী সরস্বতী বৈষ্ণব তত জয়মতি রয়। ব্যাসদেবকে সবসময় স্মরণ করে তারপরে শাস্ত্র পাঠ করতে হয়। যখন মা লক্ষ্মীর পাঁচালী কথাও পড়বে তখন ব্যাসদেবকে, মা সরস্বতী, লক্ষ্মীকে প্রণাম করে তারপরে এই মন্ত্রটা উচ্চারণ করে তারপরে এই শাস্ত্র পাঠ করতে হয়। তাই এটা প্রত্যেক লক্ষ্মীর পাঁচালীতে লেখা আছে, দেখে নেবে। এই যে আসনটা বসো সেই আসনের নাম হচ্ছে ব্যাস আসন। সেই তথ্য অনুসারে যদি বলি, এই যে আসনে বসে আছি এটাও কিন্তু ব্যাস আসন। তাই সেই তথ্য অনুসারে ব্যাস আসনের সমতুল্য। নিজের ব্যক্তিগত কথা বলা যাচ্ছে না, ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে আমরা বলছি। তাই যেখানে গীতা পাঠ করা হয়, ভগবত পাঠ করা হয়, সেই আসনটাকে ব্যাস আসন বলা হয়। এই দিনকে অবশ্যই একটা কাজ করবে, বললাম লক্ষ্মী নারায়ণের পুজো করবে। যে কোনো পূর্ণিমার দিনে
শুভতম দিনে লক্ষ্মীনারায়ণ পুজো করবে, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে। লক্ষ্মীনারায়ণের পুজো না করলে এই শুভ দিনে শ্রীকৃষ্ণ রাধার পুজো করবেন এবং নিজের গুরুদেবেরও পুজো করো। নিজের গুরুদেবের পুজো করতে গিয়ে অনেকে কি করে, ভগবানের তুলসী পত্র গুরুদেবের পায়ে দেয়। এটা কিন্তু মহা পাপ। তুলসী পত্র শুধু ভগবানেরই পায়ে দেওয়া যায়, অন্য কারোর পায়ে নয়। তাই ভগবান কখনো ক্ষমা করবে না, কারোর অন্য কারো চরণে দেবে না। গুরুদেবকে পূজা করবে, কিন্তু চরণে, গুরুদেবের চরণে কখনো তুলসী পাতা দেবে না। তাহলে আর একটা কাজ বল, সংসারে দারিদ্র দূরীভূত করার জন্য, সংসারে অমঙ্গল দূরীভূত করার জন্য অনেকের টাকা রয়েছে বা সম্পত্তি রয়েছে, কিন্তু কোনো সুখ নেই, রোগ ব্যাধি, নানা রকম অশান্তি, সন্তান নেই, প্রত্যেকের কিছু না কিছু দুঃখ আছে। এই দুঃখ বা দারিদ্র দূরীভূত করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে কোনো শুভ দিনে সাধুদের দান করো, গরিবদের দান করো। দানের মাধ্যমেই দ্রব্য শুদ্ধি হয়, দানের মাধ্যমে কিন্তু ধন কমে না, বৃদ্ধি পায়। এই শুভতম দিনে সাধুদের দান করো, মন্দিরে দান করো, যেখানে খুশি দান করো। এই দানের মাধ্যমে মহামঙ্গল সাধিত হয়। আর এই দিনে চালের পাত্রে কি রাখবে? একটা আলাদা পাত্র রাখবে, প্রতিদিন ভগবানের সেবা করতে হবে। কিভাবে সেবা করবে? প্রতিদিন উপার্জিত অর্থ ভগবানের জন্য তুলে রাখবে। অর্জুনকে বলেছে, তুমি সবসময় আমাকে সেবা না করতে পারো, আমার জন্য কর্ম করো, এই কর্মই আমার সেবা। তাহলে বলছে ভগবানের কর্ম করবো, ভগবানের নাম করবো, সেটা তো হয় না। তাই কর্মকে আমাকে সমর্পণ করো। প্রতিদিন যে কর্ম করবে, যে 300 টাকা, তাহলে সম্ভব 1/3 ভগবানের সেবায় নিয়োজিত করবে। তাহলে কর্মফল ভগবানকে দেওয়া হলো। কিন্তু 3/1 সমাপন করলে সেটা কি জীবন ধারণ করা যাবে আমাদের? সেক্ষেত্রে কি হবে, যথাসাধ্য পরিমাণ প্রতিদিন যে টাকা উপার্জন করে সামান্য ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। অন্তত যেটা খাবার খাই, যেমন চালের পাত্র থেকে 1 মুষ্ট বা 2 মুষ্ট চাল আলাদা পাত্রে তুলে রাখা। যেখান থেকে রন্ধন করবে সেই সময় 1 মুষ্টি বা 2 মুষ্টি চাল অন্য পাত্রে তুলে রেখে সেটা অন্য মন্দিরে প্রণামী হিসাবে মন্দিরে বা কোনো দারিদ্রকে দিতে পারো, বা খিচুড়ি ভোগ করে কোনো বাচ্চাদের দিতে পারো। তাহলে খুব মঙ্গল হবে, সংসারে দুঃখ দরিদ্র সরে যাবে। এতে মা লক্ষ্মীর অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায় এই ক্রিয়াটি করলে। তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো এবং কমেন্ট বক্সে লেখো জয় গুরুদেবের জয়। যে যার নিজের গুরুদেব আছে সেই গুরুদেবের নাম করে কমেন্ট বক্সে ভরিয়ে দাও। মা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক জীবন। এখানেই শেষ করছি। নমস্কার।